তারাপীঠে হোটেলে হামলার অভিযোগ। তারাপীঠে হোটেল ব্যবসায়ীকে বেধড়ক মারধর। অতিথিদের মারধরে মাথা ফাটলো হোটেল মালিকের। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিসিটিভিতে বন্দী হয়েছে হামলার সেই ছবি। হোটেলে আসা অতিথিদের বিরুদ্ধে অভিযোগ। দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরায় বন্দী সেই ছবি, সেই হামলার ঘটনার ছবি বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরায়। তারাপীঠে হোটেলে হামলার অভিযোগ। তারাপীঠে হোটেল ব্যবসায়ীকে বেধড়ক মারধর, সেই মারধরের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে সেই ছবি। অতিথিদের মারধরে মাথা ফাটলো হোটেল মালিকের। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিসিটিভিতে বন্দী হয়েছে হামলার সেই ছবি এবং সেই ছবি আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলায়। হোটেলে আসা অতিথিদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ছিলাম না দিয়ে এখানে প্রথম পয়সা নিতে পালিয়ে এসেছিল, পয়সাটা রাস্তা থেকে নিয়ে গিয়েছিল আমার লোক। তারপর আমার লোক গিয়ে রেখেছে রিমোট নাই, চাবি নাই। এসে আবার এখানে রাস্তা থেকে ধরে নিয়ে গেলাম। নিয়ে বলছি রিমোটটা চাবি দেখা, বলছি রিমোট আমার হাতে দিয়েছো। এই রিমোট হাতে নিয়ে রিমোট ছিল প্রতিটা রুমে, রিমোট কই বলছে আমরা জানি না। দিয়ে এই দু এক কথা হতে সব মেলা লোকের ধাক্কা দেখে তো দুমদাম করে মারতে লেগেছে আমাদের। হ্যাঁ, ধাক্কা দেখে হয়েছে আর ওরা দুমদাম করে মেরেছিল। দেখে বেটা যেহেতু সবাই মিলে মারতে লেগেছে। ওরা প্রায় 30-35 দিন। তারাপীঠে হোটেলে হামলার অভিযোগ। তারাপীঠে হোটেল ব্যবসায়ীকে বেধড়ক মারধর। অতিথিদের মারধরে মাথা ফাটলো হোটেল মালিকের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হামলার সেই ছবি। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত ব্যক্তি। সিসিটিভিতে বন্দী হয়েছে হামলার সেই ছবি। হোটেলে আসা অতিথিদের বিরুদ্ধে অভিযোগ। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন। অঞ্জন, কি কারণে ঘটেছিল ঘটনা, কি জানাচ্ছে পুলিশ, কি আপডেট রয়েছে? যেটি জানা গেছে যে দিল্লির একটি টিম তারা গতকাল সকালে তারাপীঠের একটি বেসরকারি হোটেলে এসে তারা 5টি রুম ভাড়া নেয় এবং বিকেলে যখন তারা হোটেলের রুম ছেড়ে চলে যাচ্ছিল সেই সময় হোটেল মালিকের যেটি দাবি যে হোটেলের এসির 2টি রিমোট এবং হোটেলের রুমের চাবি নিয়ে তারা চলে যাচ্ছিল। সেই রিমোট এবং চাবি ফেরত চাওয়াতেই কিন্তু হোটেল মালিকের উপর চড়া হয়েছে। দিল্লি থেকে আসা এই যাত্রীরা তারা বেধড়ক মারধর করেছে হোটেলের যিনি মালিক রয়েছেন তাকে। যেটি জানা যাচ্ছে যে হোটেলের মালিক তিনি ক্যান্সার রোগে আক্রান্ত এবং তাকে মারধরের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার কপাল কেটে যায়, রক্তাক্ত হয়ে পড়েন। তার কপালে 3টি সেলাই করতে হয়েছে। তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবার যেটি জানা যাচ্ছে যে এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারাপীঠ থানার পুলিশ এবং তাদেরকে আজকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এবং হোটেলের সূত্র থেকে যেটি জানা গেছে যে এই আবাসিকরা তারা যখন হোটেল ছেড়ে চলে যাচ্ছিলেন তারা হোটেলের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তারা ভাড়া না দিয়ে এবং হোটেলের রিমোট এবং চাবি নিয়ে চলে যাচ্ছিল। পরে তারা হোটেলের ভাড়া দিলেও কিন্তু রিমোট এবং চাবি তারা ফেরত দেয়নি। সেই নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন হোটেল মালিকের সঙ্গে এবং হোটেল মালিক যখন রিমোট চাই তাদের কাছে তখনই কিন্তু এই যাত্রীরা হোটেল মালিকের উপর চড়াও হয়। এই চড়া হওয়ার ঘটনায় আশেপাশের হোটেলের কর্মীরা এবং হোটেল মালিকেরা যখন ঘটনাস্থলে আসেন এই ঝামেলা ছাড়ানোর জন্য তখন তাদের উপরেও চড়াও হয়ে তাদেরকে মারধর করে বলে অভিযোগ। বেশ, ধন্যবাদ অঞ্জন, তুমি খবরে নজর রাখো। আপাতত ধন্যবাদ।